আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে কিভাবে খুব সহজে দেখে বোঝা যাবে রাশিচক্রটি শুভ না অশুভ। রাশিচক্র শুভ বা অশুভ এটা বুঝতে গেলে প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হচ্ছে যে লগ্নের শত্রু মিত্র। লগ্নের শত্রু মিত্র বুঝতে গেলে ২ টি শ্রেণীগতভাবে পড়তে হয়। একটা রবির শ্রেণী, একটা শনি শ্রেণী। অর্থাৎ যে সমস্ত লগ্ন রবির অন্তর্গত পড়ে তারা একটা শ্রেণীগত বিভাগে পড়ে এবং যে সমস্ত লগ্ন শনির অন্তর্গত পড়ে সেটা আরেকটা বিভাগে পড়ে। শনির অন্তর্গত আমরা শনি, বুধ, শুক্রকে দেখতে পাই আর রবির অন্তর্গত আমরা রবি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্রকে দেখতে পাই। অর্থাৎ আমরা যদি ধরেই নিলাম একজন জাতকের মেষ লগ্ন তার রাশিচক্রটি শুভ না অশুভ, দেখলে আমরা দেখব যে রবির অবস্থান, মঙ্গলের অবস্থান এবং বৃহস্পতির অবস্থান এবং চন্দ্রের অবস্থান। এরা যদি মিত্র রাশিতে অবস্থান করে, এরা যদি রাজযোগ সৃষ্টি করে তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে সেই রাশিচক্রটি শুভ। সেই জাতক যথেষ্ট পরিমাণে উন্নতি করবে এবং একটা ঠিকঠাক জায়গায় কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারবে। অনুরূপভাবে এই গ্রহগুলি যদি দুর্বল হয় তাহলে আমরা বলতে পারবো যে জাতক নিজস্ব চেষ্টায় করতে বাধা পাবে বা চেষ্টা করলেও যথেষ্ট সময় লাগবে এবং স্ট্রাগল যথেষ্ট বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার রাশিচক্রে লগ্নের মিত্র গ্রহরা অবস্থান যদি শুভ হয়, মিত্র রাশিতে অবস্থান করে বা সক্ষেত্রস্থ অবস্থান করে কিংবা উচ্চস্থ হয় বা রাজযোগ করে থাকে, তাহলে আপনার রাশিচক্রটিকে আমরা শুভ বলে চিহ্নিত করব।